সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবরে বন্ধ হয়েছে ম্যাচের আগের দিনের মাঠের শেষ অনুশীলন। দলের এই অবস্থায় শোককে শক্তিতে পরিণত করতে চান পিটার বাটলারের শিশুরা। ভারতের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। ভারতের গোয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। নির্ধারিত অনুশীলনের সময় ছিল মঙ্গলবার সকাল 7টা। ভেন্যু বাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব। নির্ধারিত সময়ের অনেক আগে এ মাঠে হাজির সাংবাদিকরা, কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে আসে দুঃসংবাদ। ভোরে শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবরে বড় ধাক্কা খান এই ফুটবলার। বুট গুছিয়ে টিম বাসে ওঠার আগে বন্ধ ঘোষণা হয় অনুশীলন। বাংলাদেশ মাঠের অনুশীলন না করলেও পরের স্লটে মাঠে এসে অনুশীলন সেরে নেয় নেপাল। গত 2 সাফের ফাইনালে হারের ক্ষত এবার পুষিয়ে নেয়ার পালা। তবে দলের কোচ অবশ্য বাংলাদেশকেই এগিয়ে রাখছেন। আগের 2 সাফের ফাইনালে হেরেছি বলে রিভেঞ্জের কোনো আলোচনা এখানে নেই। আমরা ভালো দল, বাংলাদেশ আরো শক্তিশালী। আমরা জয়ের জন্য নামবো। আর বাংলাদেশের শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর পেয়েছি, খুবই দুঃখজনক। তার মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। বাংলাদেশ দলের মাঠের অনুশীলন না থাকলেও রিকভারি সেশন ও টিম মিটিংয়ে নিজেদের মানসিকভাবে চাঙা রাখছেন কোচ। দলের সাথেই থাকছেন শিউলি। এদিকে সতীর্থের আপনজন হারানোর এমন ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠতে শোককে শক্তিতে পরিণত করতে চায় টিম বাংলাদেশ। আমি মেয়েদেরকে পজিটিভ থাকার উপদেশ দিয়েছি। দেখুন, শিউলির মায়ের মৃত্যুটা অবশ্যই মর্মান্তিক, তবে বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে আছি আমাদের সকলের উচিত এই শোককে শক্তিতে পরিণত করা। কাজটা সহজ হবে না, তবে আমি বিশ্বাস করি আমার দলের সেই সামর্থ্য রয়েছে। নেপালের বিপক্ষে এর আগে 13 বারের দেখায় বাংলাদেশের 5 জয়ের বিপরীতে নেপাল জিতেছে 6 ম্যাচে। 2টি ম্যাচ হয়েছে ড্র। মাহফুজুল ইসলাম, RTV, ভারত।